সো আমরা ফার্স্টে হচ্ছে জেনারেল ম্যাথ দেখব, যেটা জেনারেল ম্যাথের ট্রিগোনোমেট্রিক সেকশনটা। সো এক্সারসাইজ 9.2। 9.2 এর ম্যাথগুলো আমাদের ভালোভাবে বুঝতে হবে, কারণ এগুলো হচ্ছে মানে ট্রিগোনোমেট্রি একদম বেস, মানে তুমি এই টাইপের যে ভ্যালু বের করা বা ধরো প্রুফ করার ম্যাথগুলো তোমাদের সবসময় কাজে লাগবে। আচ্ছা, সো এক্সারসাইজ 9.2তে অ্যাকচুয়ালি ফার্স্টে অনেকগুলো এমসিকিউ দাও, আমরা ওইগুলো দেখবো না, আমরা একবারে 8 নাম্বার থেকে স্টার্ট করব। সো এখানে 8 নাম্বার ম্যাথটায় বলছে যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার 60। সো এখানে আমরা যদি ভ্যালুগুলো বসাই, আমরা জানি যে কট 60 ভ্যালু হচ্ছে 1/√3। সো 1/√3 হোল স্কোয়ার্ড ডিভাইডেড বাই 1 প্লাস কট 60 হচ্ছে অ্যাগেন 1/√3 হোল স্কোয়ার্ড। সো এখন এটা জাস্ট ক্যালকুলেট করবো, একদমই সহজ ম্যাথ, এমসিকিউতে আসার মতো। 1 মাইনাস 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/3, which is 2/3 divided by 4/3, which is eventually half. সো এটাই আমাদের অ্যান্সার। আর ক্যালকুলেটর তো আছেই, ক্যালকুলেটরে তুমি এই ভ্যালুগুলো বের করে চেক করতে পারবা। আর 9 নাম্বার দেখো, এরপর 9 নাম্বার আমাদেরকে বলছে tan 45 sin স্কোয়ার 60 tan 30 ডিগ্রি অ্যান্ড দেন tan 60, এই ভ্যালুটা বের করো। সো এখানে আমার জাস্ট নোন ভ্যালুগুলো বসাই দিতে হবে। tan 45 হচ্ছে 1, sin 60 হচ্ছে √3/2, সেটার আবার স্কোয়ার, sin স্কোয়ার 60 মানে হচ্ছে sin 60 হোল স্কোয়ার। ওকে, দেন tan 30 হচ্ছে 1/√3 অ্যান্ড tan 60 হচ্ছে √3। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি কী পাবো, 3/4। দেন 10 নাম্বার 1 মাইনাস কোসাইন স্কোয়ার্ড 60 ডিভাইডেড বাই 1 প্লাস কোসাইন স্কোয়ার্ড 60 প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রিজ। সো এটা একদম সহজ, জাস্ট ভ্যালু বসাও, ডান। কোসাইন স্কোয়ার 60 হচ্ছে হাফ স্কোয়ার, সো এখানে ভ্যালুগুলো বসাই দিই। So 4 plus 3/5, which is 23/5. সো এই ভ্যালু বের করার ম্যাথগুলো তোমরা পারবা করতে। এরপর আরেকটা আছে, ওইটা তোমরা নিজেরা করো, 11 নাম্বার। এবার আমরা 12 নাম্বারে যাই, মানে এখন হচ্ছে প্রুফের ম্যাথগুলো। সো প্রুফের ম্যাথগুলো ইজি, জাস্ট তোমার দুইটা মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, অথবা দুইটা সাইড থেকে একটা কমন পয়েন্টে মিট করতে হবে। মানে যে কোনো একটা প্রুফ করার টেকনিক এইটা যে ইদার উই স্টার্ট ফ্রম লেফট হ্যান্ড সাইড অ্যান্ড এন্ড আপ ইন রাইট হ্যান্ড সাইড, অর ভাইস ভার্সা, অর আমরা দুইটা সাইড থেকে একটা কমন পয়েন্টে মিট করি, মানে একটা কমন কনক্লুশনে মিট করি। সো 12 নাম্বারটা প্রুফ, 12 নাম্বার প্রুফটা এরকম যে শো দ্যাট, এগুলো সবই হচ্ছে শো দ্যাট cosine squared of 30 degrees minus sine squared of 30 degrees is equal to cosine 60 degrees. সো খুবই ইজি প্রুফ। আমাদের যে কোনো একটা প্রুফের ম্যাথের বেসিক স্ট্র্যাটেজি হচ্ছে উই স্টার্ট ফ্রম দি লার্জার সাইড, যে সাইডটা বড় অবভিয়াসলি সেই সাইড থেকে স্টার্ট করাটা বেটার। লেফট হ্যান্ড সাইড যে কোসাইন 30 হচ্ছে √3/2, সো দিস ইজ √3/2 হোল স্কোয়ার্ড, মাইনাস সাইন 30 হচ্ছে হাফ, সো হাফ স্কোয়ার্ড। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে 3/4 প্লাস মাইনাস 1/4, দ্যাট ইজ হাফ। ওকে, অ্যান্ড দেখো রাইট হ্যান্ড সাইড থেকেও আমরা কিন্তু এই সেম জায়গাতে আসতে পারি, কোসাইন 60 হচ্ছে হাফ। সো সিন্স লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড এর ইকুয়াল, সো আমাদের এটা প্রুভড। এরপরের ম্যাথগুলো সেম, সো আমি পরের দুইটাও স্কিপ করব, 13 আর 14, এগুলো করে দেখানোর কিছু নেই, নিজেরা একবার প্র্যাকটিস করে ফেললেই হলো। আমরা 15 নাম্বারে যাই। 15 নাম্বারটাও অ্যাকচুয়ালি ইজি, জাস্ট আমি কোশ্চেনটা এখানে লিখি যে বলছে প্রুভ দ্যাট সাইন থ্রাইস এ ইজ ইকুয়াল টু কোসাইন থ্রাইস এ ওয়েন এ ইজ ইকুয়াল টু 15 ডিগ্রিজ। নট অলওয়েজ, মানে জাস্ট এ ইকুয়ালস 15 ডিগ্রি হলে এই দুটো ইকুয়াল, খুবই ইজি। জাস্ট এখানে 15 বসাও, সাইন 45 হচ্ছে 1/√2, এখানেও 15 বসাও, সাইন 45 হচ্ছে 1/√2, বোথ আর ইকুয়াল। সো প্রুফ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা
এই প্রুফগুলো করব। সাইন টোয়াইস এ ইজ ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। এইটা অ্যাকচুয়ালি একটা ফর্মুলা, মানে এটা অলওয়েজই কাজ করে, বাট আমরা এখানে মানে এই ফর্মুলাটা আমরা কলেজ উঠলে শিখবো, বাট এখানে আমরা এটাকে জাস্ট একটা স্পেসিফিক অ্যাঙ্গেলের জন্য প্রুফ করব, যে ওয়েন এ ইকুয়ালস সে 45 ডিগ্রিজ। সো কীভাবে প্রুফ করব? আমরা লেফট হ্যান্ড সাইডে এই ভ্যালুটা আগে বসাই, দেখি কি আসে। লেফট হ্যান্ড সাইড সাইন টোয়াইস এ, দ্যাট ইজ সাইন 2 times 45, which is sin 90, which is eventually 1, and right hand side হচ্ছে 2 tan a divided by 1 plus tan square a, 1 plus tan squared a. So এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, 2 tan a হচ্ছে 45 degrees and divided by 1 plus tan square a, that is tan 45 whole square or tan square 45, and we know 45 tan 45 হচ্ছে 1, so 2 times 1 divided by 1 plus 1 squared, so this is 1. So আমরা দুইটা সাইড থেকে একটা কমন কনক্লুশনে আসছি, দ্যাটস ওয়াই দে আর ইকুয়াল। অ্যান্ড একটু জেনে রাখা ভালো যে এটা অ্যাকচুয়ালি সবসময় ট্রু, এটা একটা ফর্মুলা অ্যাকচুয়ালি। সাইন টোয়াইস এ ইজ ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার্ড এ। সিমিলার আরেকটা ম্যাথ হচ্ছে 17 tan twice a is equal to 2 tan a divided by 1 minus tan square, এটাও একটা ফর্মুলা, বাট আমরা এখানেও এটা 9 10 এ একটা স্পেসিফিক অ্যাঙ্গেলের জন্যই প্রুফ করি, যে সে এটা তোমরা নিজেরাই করতে পারবা, যে ওয়েন ধরো এখানে যে কোনো অ্যাঙ্গেল থাকতে পারে, এ ইকুয়ালস সে 60 ডিগ্রিজ, বইয়ে হচ্ছে 30 দেওয়া, আমি 60 দিলাম, তুমি 60 দিয়েও করে দেখো এটা ট্রু। আচ্ছা 60 দিলে তোমাদের একটু প্রবলেম হবে, 30 দিই, কারণ এখনও আমরা ওই যে বড় অ্যাঙ্গেলের জন্য ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো কেমন হয় ওইটা লাস্ট দিন একটু দেখছিলাম, বাট এখনও একটু আছে, কনফিউশন আছে, আমরা আজকে ওটা ক্লিয়ার করব। ওকে, দেন 18 নাম্বার আসি। 18-এ আমাদেরকে বলছে সলভ, 18-এ আমাদেরকে বলছে ইফ 2 cosine of a plus b equals 1 equals 2 sine of a minus b, and a and b are acute angles, সূক্ষ্মকোণ, a আর b দুইটাই হচ্ছে সূক্ষ্মকোণ, a b are acute angles, then determine the values of a and b. আচ্ছা সরি, show that a equals 45 and b equals 15 degrees. ওকে, এটা আমাদেরকে দেখাইতে বলছে, যদি এটা ইকুয়ালস এটা হয় আবার এটাও হয়, এ বি আর অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, সো দ্যাট এ হচ্ছে 45 অ্যান্ড বি হচ্ছে 15। খুবই ইজি, আমরা ফার্স্টের এই সেগমেন্টটা নিয়ে চিন্তা করি, যে 2 কোসাইন অফ এ প্লাস বি, এটা আমাদের গিভেন, 2 কোসাইন অফ এ প্লাস বি ইকুয়ালস হচ্ছে 1। সো আমরা যদি 2টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, সো কোসাইন অফ এ প্লাস বি উইল বি হ্যাফ, আর কোসাইনের কত অ্যাঙ্গেলের জন্য হ্যাফ পাওয়া যায়, দ্যাট ইজ 60 ডিগ্রিজ, সো উই ক্যান রাইট ইট অ্যাজ কোসাইন অফ 60 ডিগ্রিজ। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি এ প্লাস বি ইজ ডেফিনেটলি ইকুয়াল টু 60 ডিগ্রিজ। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন 1, অ্যান্ড সিমিলারলি আমরা যদি এই সেগমেন্টটা নিতাম, যে 1 ইকুয়ালস টু সাইন অফ এ মাইনাস বি, দেন আমরা যদি সাইড চেঞ্জ করতাম তাহলে আসতো সাইন a minus b equals half, and which is sin 30, and এখান থেকে লেখা যায় a minus b equals 30 degrees. So this is equation 2. So আমরা যদি এই দুটাকে সলভ করি, আমরা a আর b এর ভ্যালু পেয়ে যাব, যেটা তোমরা করতে পারবা, যে a হচ্ছে তাহলে 45, b হচ্ছে 15 ডিগ্রিজ। ওকে, এর পরের ম্যাথটাও সেম, তুমি বইতে দেখবা যে পরের ম্যাথটায় জাস্ট কোশ্চেনটা এভাবে দিছে, 19 নাম্বার, ইফ কোসাইন অফ এ মাইনাস বি ইকুয়ালস 1 অ্যান্ড 2 সাইন অফ এ প্লাস বি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 3, তখন এ আর বি এর ভ্যালু বের করো। আমাদেরকে এখানেও কনস্ট্রেন্ট হিসেবে বলে দিচ্ছে এ বি বোথ আর অ্যাকিউট অ্যাঙ্গেলস। সো বলছে এ আর বি এর ভ্যালু বের করো। সো এখনও ম্যাথটা সেম, কোসাইন কতর ভ্যালু 1 হয়, 0, সো দ্যাট মিনস এ মাইনাস বি হচ্ছে 0, অ্যান্ড এই 2টাকে যদি তুমি সাইড চেঞ্জ করে এখানে আনো,
সাইন কতর ভ্যালু √3/2 হয়, দ্যাট ইজ 60 ডিগ্রিজ। সো উই ক্যান সে a প্লাস b ইকুয়াল 60। সো এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়ালস হচ্ছে 30, b ইকুয়ালস হচ্ছে 30। ওকে, সো আমরা এতক্ষণ হচ্ছে প্রুফ করার ম্যাথগুলো দেখলাম, যেখানে আমাদেরকে সার্টেন একটা জিনিস প্রুফ করতে হয়। এখন আমরা আসি সলভ করতে, মানে অনেক সময় ট্রিগোনোমেট্রিক একটা ইকুয়েশন দিয়ে সলভ করতে পারে। যেমন আমরা এখান থেকে একটা দেখব সলভের ম্যাথ 20 নাম্বার, যে কোসাইন অফ এ মাইনাস সাইন অফ এ ডিভাইডেড বাই কোসাইন অফ এ প্লাস সাইন অফ এ ইজ ইকুয়াল টু √3 minus 1 ডিভাইডেড বাই √3 plus 1। ওকে, আচ্ছা, তোমরা কি কম্পোনেন্ট ডিভিডেন্ড বুঝো বা যোজন বিয়োজন বুঝো? বা এমন কেউ আছে যেটা বুঝো না, কম্পোনেন্ট ডিভিডেন্ড বা যোজন বিয়োজন? ওকে, সো যদি সবাই বুঝে থাকো, আমরা এখানে বোথ সাইডে জাস্ট একবার কম্পোনেন্ট ডিভিডেন্ড অ্যাপ্লাই করতে পারি। সো যদি কম্পোনেন্ট ডিভিডেন্ড অ্যাপ্লাই করি, তাহলে কি করতে হয়? নিউমারেটরের সাথে ডিনোমিনেটর অ্যাড করতে হয় ফার্স্টে, সেটা নিউমারেটরে লিখতে হয়, অ্যান্ড নিউমারেটর থেকে ডিনোমিনেটর সাবট্র্যাক্ট করতে হয়, অ্যান্ড সেটা ডিনোমিনেটরে লিখতে হয়। অ্যান্ড রাইট হ্যান্ড সাইডেও সেম কাজ করতে হবে, √3 minus 1 প্লাস √3 plus 1 ডিভাইডেড বাই √3 minus 1 মাইনাস √3 minus 1। ওকে, ডান। উপরে ক্যালকুলেট করলে উই উইল গেট 2 কোসাইন অফ এ, অ্যান্ড নিচে ক্যালকুলেট করলে আমরা পাবো -2 সাইন এ ইজ ইকুয়াল টু, উপরে পাচ্ছি 2 √3 আর নিচে পাচ্ছি -2। সো এগুলো ক্যান্সেল করে দাও। সো এখান থেকে তুমি ফাইনালি পাবা কোসাইন অফ এ ইকুয়াল স্কোয়ার রুট অফ 3। সো এ ইজ ডেফিনেটলি, আচ্ছা দাঁড়ো, কোসাইন এ ইকুয়ালস √3 আসছে নাকি? দাঁড়ো, 2 √3 হচ্ছে -2 2 cos a 2 sin a। আচ্ছা, এখানে তো কোসাইন এর নিচে একটা সাইন এও ছিল, দেখি নাই। সো এখান থেকে আমরা বলতে পারি কোসাইন এ বাই সাইন এ কি? tan a, সরি cot a। সো cot a ইজ ইকুয়াল টু হচ্ছে √3, অ্যান্ড cot কতর ভ্যালু √3 হয়? 30 ডিগ্রিজ। সো এখান থেকে আমরা বলতে পারি এ অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। সো এই হচ্ছে সলভ করার ম্যাথ। একটা সার্টেন ইকুয়েশন থেকে আমরা ওই অ্যাঙ্গেলটাকে সলভ করে বের করব। এরপর আচ্ছা, এরপর আমরা 22 নাম্বার যাই। 22তে আমাদেরকে বলছে শো দ্যাট কোসাইন অফ থ্রাইস এ ইজ ইকুয়াল টু 4 কোসাইন কিউব এ মাইনাস 3 cos a। এটাও অ্যাকচুয়ালি একটা ফর্মুলা যেটা তুমি আপার ক্লাসে শিখবা, বাট এখানে আমরা এটা প্রুফ করব যে ওয়েন এ ইকুয়ালস 30 ডিগ্রি, মানে এটা যে কোনো অ্যাঙ্গেলের জন্যই ট্রু, বাট এখানে আমরা 30 ডিগ্রির জন্য দেখব। সো যদি লেফট হ্যান্ড সাইডে এটা অ্যাপ্লাই করি, লেফট হ্যান্ড সাইড কোসাইন অফ থ্রাইস এ, that is cosine of 3 times 30 degrees, which is cosine of 90, which is 0, and right hand side 4 cosine cube a minus 3 cosine a, and এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই 4 cosine 30 whole cube minus 3 cosine 30, ভ্যালুগুলো বসাই 4 cosine 30 is √3, so √3/2, so √3/2 to the power 3 minus 3 cosine 3 হচ্ছে √3/2। আচ্ছা, √3/2 কে কিউব করলে আসে 4 3√3/8 3√3/2, সো এটাও 3√3/2 3√3/2 which is 0। সো আমরা দুই সাইড থেকেই সেম কনক্লুশনে আসছি, দ্যাটস ওয়াই এটা প্রুফ করা গেল। এরপর 23 নাম্বার, এটাও একটা সলভ করা ম্যাথ। সলভ সাইন থিটা প্লাস কোসাইন অফ থিটা ইকুয়ালস 1। ওকে, সো থিটার ভ্যালু কত?
সো এটা কীভাবে করতে পারি, আমাদের খেয়াল করতে হবে যে আমরা কিন্তু সাইন থিটা অ্যান্ড কসাইন থিটার একটা খুব সুন্দর প্রপার্টি জানি, দ্যাট ইজ সাইন স্কোয়ার্ড অফ থিটা প্লাস কোসাইন স্কোয়ার্ড অফ থিটা ইকুয়ালস 1, রাইট? সো ওই প্রপার্টিটা ইউজ করে আমরা কিন্তু এখান থেকে থিটার ভ্যালুটা সামহাউ বের করতে পারি। সো এটা অ্যাকচুয়ালি অনেক ওয়েতে করা যায়। আমরা এখানে এক কাজ করতে পারি, বোথ সাইডে স্কোয়ার করে দিতে পারি, দেন ওইখান থেকে যা আসবে সেটা আমরা ক্যালকুলেট করলাম। অর আমরা প্রথমেই এটাকে সাইড চেঞ্জ করে নিতে পারি, মানে এখানে যদি আমি ফার্স্টে স্কোয়ার করি তাহলে একটা ঝামেলায় পড়বো আমরা, মানে ঝামেলা না ঠিক, মানে ওই ফর্মুলাটা অ্যাকচুয়ালি 9-10-এ আমরা শিখি না, তো দেখা যায় আমরা ওইটা দিয়ে আর সলভ করতে পারি না। যেমন এখানে যদি বোথ সাইডে স্কোয়ার করো তাহলে কী আসবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কোসাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1, রাইট? তো সাইন স্কোয়ার থিটা প্লাস কোসাইন স্কোয়ার থিটা হচ্ছে 1। আচ্ছা না, ঝামেলায় পড়বো না, এখানে এটা সলভ করা যাবে। 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1। এখানে অ্যাকচুয়ালি 1 ছাড়া অন্য কিছু হলে সমস্যা হতো। যাই হোক, সো এখান থেকে আমরা পাচ্ছি 2 সাইন অফ থিটা কোসাইন অফ থিটা ইকুয়ালস 0। সো কয়েকটা জিনিসের প্রোডাক্ট জিরোস, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি জিরো হতে পারে। সো উই ক্যান কনক্লুড সাইন থিটা ক্যান বি 0 অর কোসাইন অফ থিটা ক্যান বি 0। আচ্ছা, সাইন থিটা কখন 0 হয়? এখানে আমাদেরকে কোশ্চেনে বলে দিচ্ছে যে থিটা হচ্ছে অনলি উইদিন 0 to 90, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো সাইন থিটা তো অ্যাকচুয়ালি অনেক জায়গাতেই 0 হয়, বাট অ্যাকিউট অ্যাঙ্গেলগুলোর মধ্যে 90 ডিগ্রিতে 0 হয়, সরি 0 ডিগ্রিতে 0 হয়। আর কোসাইন থিটা কখন 0 হয়? অনেক জায়গাতেই 0 হয়, বাট আমরা এটাকে এভাবে চিন্তা করবো যে এটা হচ্ছে কোসাইন অফ 90, মানে থিটা ইকুয়ালস হচ্ছে 90 ডিগ্রিজ। সো আমরা দেখো থিটার দুইটা ভ্যালু পেলাম, থিটা ইকুয়ালস 0, থিটা ইকুয়ালস 90। এখন এখানে কি আমি অ্যান্সার লিখে দিব? না, যেহেতু আমরা এখানে এক জায়গায় স্কোয়ার করছি, কোনো একটা যে কোনো টাইপের ইকুয়েশন তুমি যদি কখনো স্কোয়ার করো, তোমার অবশ্যই মনে রাখতে হবে যে তুমি লাস্টে সেটাকে ভেরিফাই করে দেখবা, ভেরিফিকেশন টেস্ট করবা, ওকে, যে আদৌ ওইটা অ্যান্সারটা ঠিক আছে কিনা। কারণ স্কোয়ার করলে অ্যাকচুয়ালি এক্সট্রানিয়াস রুট নামে একটা জিনিস চলে আসে, এক্সট্রানিয়াস রুট অর অপ্রাসঙ্গিক মূল। সো এর জন্য আমরা যখনই স্কোয়ার করব আমাদের লাস্টে আবার ওইটা চেক করে নিতে হবে। সো আমরা একটু চেক করে দেখি যে আমাদের থিটার দুইটা ভ্যালু আসছে, থিটা ইকুয়ালস 0 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রিজ। আমাদের প্রুফ করতে বসেছিল, মানে সলভ করতে বসেছিল সাইন থিটা প্লাস কোসাইন থিটা ইকুয়ালস 1। সো আমরা যদি এটা লেফট হ্যান্ড সাইডে 0 বসাই, তো সাইন 0 প্লাস কস 0, সাইন 0 হচ্ছে 0, কস 0 হচ্ছে 1, সো এটা 0 প্লাস 1, ওকে ফাইন। আর রাইট হ্যান্ড সাইডে যদি এটা দেখি, রাইট হ্যান্ড সাইডে কি, এটা অলরেডি 1, সো এটা ট্রু। আবার যদি 90 ডিগ্রি বসাও, এটা হচ্ছে 0 ডিগ্রির জন্য, যদি তুমি 90 ডিগ্রি বসায় করো তখন লেফট হ্যান্ড সাইডে আসবে সাইন 90 প্লাস কস 90, সাইন 90 হচ্ছে 1, কস 90 হচ্ছে 0, উইচ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো আমাদের এটা ট্রু যে তাহলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি আর 90 ডিগ্রি দুইটাই হইতে পারে। সো আই হোপ এটা ক্লিয়ার এখন। এরপর আমরা আরেকটা ইকুয়েশন সলভ করে দেখি, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। দেখো এটা হচ্ছে বইয়ের 24। কোসাইন স্কোয়ার্ড অফ থিটা মাইনাস সাইন স্কোয়ার্ড অফ থিটা ইকুয়ালস 2 মাইনাস 5 কোসাইন অফ থিটা, এটা সলভ করো। এখানে আমাদেরকে বলে দিচ্ছে থিটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, বা থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল। সো এটা কীভাবে সলভ করব? আমাদের এখানে সবচেয়ে বড় অবজারভেশন হচ্ছে যে এখানে দুইটা স্কোয়ার টার্ম আছে, বাট সেই স্কোয়ার টার্মগুলোর মধ্যে একজনের লিনিয়ার টার্ম আছে, মানে তার আবার পাওয়ার 1। ওকে, সো আমরা ট্রাই করবো যে সবাইকে কজে নিয়ে আসার, মানে আমরা সাইন স্কোয়ারটাকেও কজে নিয়ে আসবো। বাট আমরা যদি কজ স্কোয়ারকে সাইন স্কোয়ারে নিয়ে যাই তাহলে ঝামেলা কী হবে, তখন একটা কস থিটা থেকে যাবে, সেটাকে রিমুভ করা অনেক পেইনফুল। সো আমরা যেটা করবো যে যেহেতু কস স্কোয়ার হচ্ছে মেজরিটি, মানে কজ হচ্ছে মেজরিটি, এই সাইন স্কোয়ারটাকে আমরা কোসাইন স্কোয়ারে কনভার্ট করে ফেলবো। কীভাবে করি দেখো, খুব ইজি। আমরা ফর্মুলা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1,
তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস কত? সো এই ভ্যালুটা আমরা এখানে বসাবো। আমরা কিন্তু এটা প্রুফ করতেছি না, সলভ করতেছি, ঠিক আছে? সো কোসাইন স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কোসাইন স্কোয়ার্ড অফ থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 কোসাইন অফ থিটা। সো কোসাইন স্কোয়ার্ড অফ থিটা থাকবে 2 জন, আর এরপর সবাইকে সাইড চেঞ্জ করে এক পাশে যদি নিয়ে আসি একটু ক্যালকুলেশন করে 5 cos থিটা, আর এখানে আমরা পাবো -3। আচ্ছা, সো এটা থেকে আমার থিটা বের করতে হবে। সো থিটা বের করার আগে একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা cos থিটার কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, তাই না? এই যে ax² + bx + c = 0 এই ফরম্যাটে হয়ে গেছে। সো আমরা যদি এটাকে এক্স এর জায়গায় cos থিটা দিয়ে চিন্তা করি, তাহলে এটা হচ্ছে cos থিটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এইটা সলভ করার জন্য তো আমাদের ডিরেক্ট ফর্মুলা আছে। সো আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব যে কোসাইন থিটা ইকুয়ালস তাহলে কত হবে, -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ ওই যে ফর্মুলাটা ছিল সেটা। সেখানে b কোনটা, 5, সো -5 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b² মাইনাস 4, a কত 2 আর c কত -3, 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। সো এটাকে -5 প্লাস মাইনাস, আর এই স্কোয়ার রুটের ভিতরে যেটা আছে 25 প্লাস 24 দ্যাট ইজ 49 ডিভাইডেড বাই 4। সো -5 প্লাস মাইনাস 7 ডিভাইডেড বাই 4। সো দুইটা অ্যান্সার আসতেছে, মানে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। আমরা এখানে লিখবো যে টেকিং প্লাস, আমরা যদি প্লাসটা নেই তাহলে কোসাইন থিটার ভ্যালু হচ্ছে 1/2, আর যদি নেগেটিভ নেই টেকিং নেগেটিভ তখন কোসাইন থিটার ভ্যালু হচ্ছে -12 ডিভাইডেড বাই 4 দ্যাট ইজ -3। আচ্ছা, এখানে কোনটা ভ্যালিড বলো তো? হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে যে কোসাইন থিটার রেঞ্জ হচ্ছে ফ্রম -1 to 1। কোসাইন থিটার ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে হয়, আমরা এটা লাস্ট দিন দেখছিলাম। সো এইখানে অ্যাকচুয়ালি তোমার -3 হওয়ার কোনো রিজনই নাই। আরও সহজভাবে চিন্তা করলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস তো তার হাইপোটেনাস থেকে বড় হবে না, তাই না? -3 মানে কি 1 থেকে বড়, মানে বেসটা হচ্ছে হাইপোটেনাসের 3 টাইমস, ওইটা তো কখনোই পসিবল না। ওকে, সো এখান থেকে আমরা বলবো যে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল সিন্স কোসাইন থিটা লাইজ বিটুইন -1 to 1, সো কোসাইন থিটা ইকুয়ালস হাফ, which is cosine 60 degrees, and theta equals তাহলে 60। ক্লিয়ার? সো এটাই আমাদের আনসার। আমরা এর পরের ম্যাথটা দেখি, এটা তোমরা করবা 26 নাম্বার, tan স্কোয়ার্ড অফ থিটা মাইনাস 1 প্লাস স্কোয়ার রুট অফ 3 tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। এখান থেকে বের করো থিটা ইকুয়ালস হোয়াট। সবাই এটা একটু করো, করে চ্যাট বক্সে লিখবা। সো দুইজন অ্যান্সার দিছো। হ্যাঁ রুবাইয়া, তোমার অ্যান্সারটা হয়েছে, বাট তুমি ওই যে ট্যান কথাটা লিখবা না, বুঝতে পারছো? জাস্ট অ্যাঙ্গেল দুইটার ভ্যালু লিখবে। হ্যাঁ, নুজহাতের দুইটা হয়েছে। সো অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রিজ অ্যান্ড 60 ডিগ্রিজ। ওকে, কীভাবে করছো? কারণ এখানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তুমি এটা ক্যালকুলেটারে ডিরেক্টলি করা যায়। দেখো ক্যালকুলেটরটা স্টার্ট করি। আচ্ছা, ধরো এই ক্যালকুলেটর। সো এখানে মোড, দেন এই যে ইকুয়েশন 5, দেন এখানে আমরা একটা কোয়াড্রেটিক সলভ করবো। সো 3 নাম্বার অপশন। দেন এখানে যে tan স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে a কত 1, দেন tan থিটার কোএফিসিয়েন্ট কত -1 প্লাস √3, আর এরপর c কত স্কোয়ার রুট অফ 3।
সেখান থেকে দেখো দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে 1.73, এটা যদি তুমি একটু খেয়াল করে দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি √3, এটা মনে থাকে সবারই যেটা হচ্ছে √3, আর এটা হচ্ছে 1। সো দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে মানে এটা তোমরা ক্যালকুলেটর করবে না, আমি জাস্ট টাইম বাঁচানোর জন্য দেখালাম যে tan থিটার তাহলে দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে 1। সো এই √3টাকে লেখা যায় tan 60 ডিগ্রিজ অ্যান্ড এটাকে লেখা যায় tan 45 ডিগ্রিজ। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ থিটা? থিটা উইল বি 60 অ্যান্ড 45। ওকে, সো আমাদের দুইটা অ্যান্সার আসছে, দুইটাই কারেক্ট। এরপর আমরা আরেকটা সলভ করার ম্যাথ দেখি, 27। 27 আমাদেরকে বলছে সলভ, এটা একটু ডিফারেন্ট আর কি আগের সলভ করার সলভ যেগুলো করছে ওগুলো থেকে। সো সলভ 3 cot squared of 60 degrees, cot squared of 60 degrees plus 1/4 cosec squared of 30 degrees plus 5 sine squared of 45 degrees minus 4 cosine squared of 60 degrees equals, আচ্ছা এটা সলভ কীভাবে করবো বইয়ে তো, আচ্ছা এই কোশ্চেনটা ভুল, এটা সলভ করার তো কিছু নাই, কারণ এটা তো কোনো ইকুয়েশন না, এটা অ্যাকচুয়ালি ভ্যালু বের করা, তাই না? সো এটা বাদ দাও, বইয়ের কোশ্চেনটা ভুল আছে। আচ্ছা এবার আমরা এখানে যে সিকিউগুলো আছে সেগুলো দেখি। 28 আমাদেরকে বলছে, দেখো সবাই একটু বইটা নাও, আর আচ্ছা আমি এক কাজ করি এখানে বইটা দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে, তাহলে একটু ওয়েট। ওকে, সো দেখো এখানে হচ্ছে পেজ 211, এখানে ওকে, সো দেখো এই যে 28 নাম্বারটা, এখানে আমাদেরকে বলছে ইফ অ্যাঙ্গেল বি ইকুয়ালস 90 ডিগ্রি, এ বি ইকুয়ালস 5 সেন্টিমিটার অ্যান্ড বিসি ইকুয়ালস 12 সেন্টিমিটার অফ ট্রায়াঙ্গেল এ বি সি। মানে যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলতেছে ওরা, আমরা এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি। সো এরকম দেখতে, সো এ বি সি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যান্ড এখানে বলে দিচ্ছে বি হচ্ছে 90 ডিগ্রি, এ বি হচ্ছে 5 সেন্টিমিটার। সো আমরা এখানে বলবো এ বি হচ্ছে 5 সেন্টিমিটার অ্যান্ড বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। দিস ইজ 12 সেন্টিমিটার, যদিও ফিগার থেকে ওরকম মনে হয় না। আর এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি। সো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য লেংথ অফ এসি। সো এটা তো আমরা একদম পিথাগোরাস ইউজ করলেই বের করতে পারবো। দিস ইজ ডেফিনেটলি √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 13। এ নাম্বার ডান। এরপর হচ্ছে বি নাম্বার, বিতে আমাদেরকে বলছে ইফ অ্যাঙ্গেল সি ইকুয়ালস থিটা ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কোসাইন থিটা। অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলটার কথা বলছে ধরো সি, সি হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা প্লাস কোসাইন থিটা। সো দেখো এখানে সাইন থিটা মানে কি 5/13 অ্যান্ড এখানে কোসাইন থিটা মানে কি 12/13। সো এখান থেকে কত পাবো 17/13, এটাই আমাদের অ্যান্সার। আর এরপর আসে শো দ্যাট সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, এটা প্রুফ করতে বলছে, এটা এই ট্রায়াঙ্গেলের কনটেক্সটে, ঠিক আছে। সো সি নাম্বারে আমাদেরকে প্রুফ করতে বলছে সেক স্কোয়ার্ড অফ থিটা প্লাস কোসেক স্কোয়ার্ড অফ থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার্ড অফ থিটা প্লাস ইন্টু কোসেক স্কোয়ার্ড অফ থিটা। সো এখানে সেক থিটা কোনটা? সেক মানে হচ্ছে হাইপোটেনাস ওভার বেস,
দ্যাট ইজ 13/12। সো ওইটার আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি, সেক স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 13/12, সো ওইটার আবার স্কোয়ার প্লাস কোসেক মানে হচ্ছে হাইপোটেনাস ওভার হাইট, দ্যাট ইজ 13/5, সো এটার আবার স্কোয়ার 13/5 হোল স্কোয়ার। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো তোমার কত আসে দেখি, এটা এরকম একটা ভ্যালু আসে অ্যাকচুয়ালি, 13/12 স্কোয়ার প্লাস 13/5 স্কোয়ার, এরকম ভ্যালু দিচ্ছে কেন? আচ্ছা যাই হোক, এখানে তোমরা এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেন লেখো, ফ্র্যাকশন অ্যাভয়েড করাই বেটার। সো তোমরা এটা ম্যানুয়ালি আর কি ক্যালকুলেট করবা, 13 স্কোয়ার আর এখানে হচ্ছে নিচে 12 স্কোয়ার টাইমস 5 স্কোয়ার আর এখানে আরেকটা 13 স্কোয়ার, ওকে। সো আলটিমেটলি আসে 13⁴ ডিভাইডেড বাই 12 স্কোয়ার 5 স্কোয়ার এরকম। আর এবার রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখি, রাইট হ্যান্ড সাইডে কী আসে। রাইট হ্যান্ড সাইডে সেক স্কোয়ার্ড অফ থিটা টাইমস কোসেক স্কোয়ার্ড অফ থিটা, মানে এই দুইটা মাল্টিপ্লাই করতে হবে। সো 13/12 হোল স্কোয়ার টাইমস 13/5 হোল স্কোয়ার, তো দুইটা মাল্টিপ্লাই করলে এরকম আসে 12 স্কোয়ার টাইমস 5 স্কোয়ার উপরে 13⁴। দেখো দুইটা কিন্তু ইকুয়াল, সো আমরা এখান থেকে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, ওকে। এরপরে আমরা 29 নাম্বারটা এখানে করা যায়, একটু দাঁড়াও। এটা দেখো 29 নাম্বার দেখো, বলছে ইন অ্যাকর্ডেন্স অফ দি গিভেন ফিগার, এই চিত্র অনুযায়ী হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ এসি, এসি ইকুয়ালস কত? ইজি, √1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার্ড উইচ ইজ 2, সো এটার লেন্থ হচ্ছে 2। দেন এরপর আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ 10A প্লাস 10C, এই অ্যাঙ্গেলটা 10 কত, মানে এই অ্যাঙ্গেলটা 10 হচ্ছে দেখো হাইট বাই বেস, দ্যাট ইজ √3/1 প্লাস 10C কত, এই অ্যাঙ্গেলটার হাইট বাই বেস 1/√3। সো এটাই আমাদের অ্যান্সার, যে অ্যান্সার হচ্ছে 4/√3। আর এরপরে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে। সো এটা কীভাবে করতে পারি, এটা ক্লিয়ার করে ফেলি। দেখো আমাদের দরকার হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু। সো সেটা কীভাবে করবো, দেখো আমরা কিন্তু এটার প্রত্যেকটা সাইড এখন জানি, যে এই সাইডটা হচ্ছে 2, এটা 1, এটা √3। সো আমরা যদি একটু চিন্তা করে দেখি যে 10x - y এর ভ্যালু কত, তুমি যদি 10 নিয়ে করতে চাও 10 দিয়েই করাটা ইজিয়ার হবে। 10x - y এর ভ্যালু কত বলো তো? এখান থেকে এই অ্যাঙ্গেলের জন্য মানে 10 এর ভ্যালুটা কত হবে? ওয়ান ওভার √3, হ্যাঁ। সো 1/√3 আর 10x + y এর ভ্যালু কত হবে? দিস ওয়ান, √3/1 মানে √3। আচ্ছা, সো এখান থেকে আমরা ফার্দার কি বলতে পারি, 10x - y ইজ ইকুয়াল টু 1/√3, আর এটা অ্যাকচুয়ালি 10-30 ডিগ্রির সমান। সো আমরা বলতে পারি x - y ইকুয়ালস হচ্ছে 30। দিস ইজ ইকুয়েশন 1। অ্যান্ড আমরা এই পরেরটায় দেখো √3 মানে হচ্ছে 10-60 ডিগ্রিজ।
সো আমরা বলতে পারি এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রিজ। সো এই দুটো যদি সলভ করি আমরা পাবো এক্স এর ভ্যালু 45, ওয়াই এর ভ্যালু 15। ডান। এরপর 30 নাম্বার, সাইন থিটা ইকুয়ালস পি, কস থিটা ইকুয়ালস হচ্ছে কিউ, অ্যান্ড এরপর হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস আর, বাট থিটা ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। এখানে 1 নাম্বারে বলছে ইফ আর ইকুয়ালস 3 ইনভার্সের রুট। 3 ইনভার্সের রুটকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? 1/√3, তাই না? কারণ 3 ইনভার্সের রুট মানে দেখো স্কোয়ার রুট অফ 3 ইনভার্স। ওকে, সো 3 ইনভার্স মানে হচ্ছে জাস্ট এরকম উল্টায় দেওয়া, অ্যান্ড দেন স্কোয়ার রুটটা দুইটার উপর যদি আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করো তাহলে এটা কী হবে? 1/√3। ক্লিয়ার? সো এটা বেসিক্যালি জাস্ট একটু পেঁচানোর জন্য শুধু শুধু লিখছে যে আর ইকুয়ালস যদি 1/√3 হয়, আর কে? আর হচ্ছে ট্যান থিটা। তো ট্যান থিটা যদি 1/√3 হয়, তুমি এখান থেকে থিটা ইকুয়ালস কত বলতে পারো? 30 ডিগ্রি। আমাদের ম্যাথ ডান, এটাও 30 ডিগ্রি। দেন ইফ পি প্লাস কিউ ইকুয়ালস 2, প্রুভ দ্যাট থিটা ইকুয়ালস 45 ডিগ্রি। আচ্ছা, পি হচ্ছে সাইন থিটা আর কিউ হচ্ছে কস থিটা, আর এটা ইকুয়ালস বলছে √2, প্রুভ দ্যাট থিটা ইকুয়ালস 45 ডিগ্রি। ওকে, সো এইটা প্রুফ করার একটা ইজি ওয়ে হচ্ছে, মানে তুমি উল্টাভাবে প্রুফ করতে পারো যে পি প্লাস কিউ ইকুয়ালস √2, দ্যাট ইজ সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস √2। সো বলছে প্রুফ দ্যাট থিটা ইকুয়ালস 45। তুমি এটা উল্টাভাবে এভাবে প্রুফ করতে পারো। তুমি ধরে নিলা যে উই আর অ্যাজিউমিং দ্যাট থিটা ইকুয়ালস 45 ডিগ্রি, সো সাইন থিটা প্লাস কস থিটা তখন কত হবে? যদি এটা অ্যাজিউম করে নিই যে থিটা 45 ডিগ্রি, সো তখন এটা কত আসবে? 1/√2 প্লাস 1/√2, দ্যাট ইজ 2/√2, উইচ ইজ √2। আর এটা কিন্তু আমাদের গিভেন যে ইয়াটা ছিল, স্টেটমেন্টটা ছিল, সেটার সাথে পুরোপুরি ম্যাচ করে। সো আমরা বলতে পারি তাহলে আমাদের অ্যাজাম্পশনটা ট্রু, যে থিটা ইকুয়ালস 45 ডিগ্রি। এইটা দিয়ে তুমি প্রুফ করতে পারো। আর এটা তুমি অন্যভাবেও প্রুফ করতে পারো, যে এটা দেখি এখানে করে দেখাই, বাট এটা তোমাদের লেভেলে অ্যাকচুয়ালি দরকার নেই, করতে পারো। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস √2। সো বোথ সাইডে ওই যে স্কোয়ার করে দিতে বলছিলাম, সো স্কোয়ার করে দাও, তাহলে তুমি কি পাবা? 1, দেখো এখানে কোথায় আটকায় যাবা, দেখো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 2। সো এখান থেকে তুমি লিখতে পারবা 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1। এরপর কি করবা? আগের বার তো 0 আসছিল দেখে তুমি বলছো যে এটাও 0 হতে পারে, এটাও 0 হতে পারে, বাট এখন তার কেসটা ওরকম না, তাই না? সো এখন এইটা যদি তুমি ধরো যখন কলেজ উঠবা তখন দেখবা যে এইটার একটা ফর্মুলা আছে, 2 সাইন থিটা কস থিটা আর সাইন 2 থিটা একই কথা। সাইন 2 থিটা মানেই হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। ওকে, এটা ট্রাই করে দেখতে পারো। লাইক যেমন ধরো সাইন থিটা যদি ধরো 30 ডিগ্রি হয় বা 60 ডিগ্রি হয়, তাহলে 2 টাইমস 60 কত? 120। সাইন 120 হচ্ছে দেখো √3/2। আর তুমি যদি এটা রাইট হ্যান্ড সাইডে করো 2 সাইন 60 কস 60, দেখো এটাও √3/2 আসবে। আচ্ছা দাঁড়ো, সাইন 2 থিটা, ও আচ্ছা এখানে 30 দিয়ে দিচ্ছে, হ্যাঁ √3/2 আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ফর্মুলা অ্যাকচুয়ালি, যেটা তুমি পরে ইউজ করবা। সো ওই যদি ধরেও নেই যে এই ফর্মুলা তুমি পারো, তাহলে এই সাইন 2 থিটা ইকুয়ালস কত? 1। তাহলে 2 থিটা ইকুয়ালস কত? 90 ডিগ্রি। দেন থিটা ইকুয়ালস 45 ডিগ্রি। কথা হচ্ছে এই ফর্মুলাটা তো 9 10-এ শিখায় না, সো আমরা অ্যাকচুয়ালি এটা অ্যাপ্লাই করবো না। একটা আমি তো এটা প্রুফ করা অলরেডি একটা দেখাইছি ওয়ে, যে এইভাবে তুমি অ্যাঙ্গেলটা বসায় দেখতে পারো। আর আরেকটা ওয়ে হচ্ছে যে ধরো এটাকে যদি এইভাবে আমরা করতাম, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস √2, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস √2, আমরা থিটার ভ্যালু বের করে দেখাবো যে এটা 45 ডিগ্রি। সো এটা করার একটা ইজি ওয়ে হচ্ছে যে তুমি সাইড চেঞ্জ করে ফেলো, যে কোনো একজনকে সাইড চেঞ্জ করে ফেলো। এবার বোথ সাইডে স্কোয়ার করে দাও। আগের বার আমরা একই সাইডে রাখা অবস্থায় স্কোয়ার করছিলাম, এবার সাইড চেঞ্জ করে স্কোয়ার করছি, দুইটা ডিফারেন্ট।
সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু √2 স্কোয়ার, দ্যাট ইজ 2, প্লাস কোসাইন স্কোয়ার অফ থিটা মাইনাস 2√2 কস থিটা। এখন দেখো এই ম্যাথটা কীরকম হয়ে গেছে, এখানে মেজরিটি হচ্ছে কস, সো ইটস বেটার যে আমরা সাইন স্কোয়ারকে কস স্কোয়ারে নিয়ে যাব, আর সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস কোসাইন স্কোয়ার থিটা। এরপর বাকি ম্যাথটা তোমার ফ্যামিলিয়ার, যে এটাকে তাহলে লেখা যায় 2 কোসাইন স্কোয়ার থিটা মাইনাস 2√2 কস থিটা প্লাস 1 ইকুয়ালস 0। সো এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যদি তুমি ম্যানুয়ালি সলভ করো তাহলে যেই অ্যান্সারগুলো আসবে, কস থিটার যে ভ্যালুগুলো আসবে, কস থিটার ভ্যালু আসবে 2, সরি এখানে আমরা সলভ করি আগে, দেখি কত আসে, -2√2 দেন 1। কস থিটার দুইটা ভ্যালু আসছে, 1/√2, সরি একটাই ভ্যালু আসছে হুইচ ইজ 1/√2। সো এখান থেকে আমরা বলতে পারি কস থিটা ইকুয়ালস 1/√2, মানে সলভ করলে একটাই অ্যান্সার আসে। তাহলে থিটা ইকুয়ালস কত, 45। ওকে, সো তুমি এইটা ফলো করতে পারো অথবা এই ফার্স্ট ওয়ান, এখানে যে ফার্স্টে যেটা দেখাইছি এইটা বেটার, এইটা সবচেয়ে ভালো। ওকে, এটা একদম সবচেয়ে ভালো প্রুফ। বাট এই পরেরটা অ্যাকচুয়ালি তোমাদের লেভেলে এই ফর্মুলাটা শিখায় না, সো এর জন্য এটা ইউজ না করাই ভালো। এর পরেরটা একটা শো করার ম্যাথ, যে 7p² + 3q² ইকুয়ালস 4, 7p² আর হচ্ছে এদিকে 3q², মানে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়ালস 4, সো দ্যাট tan থিটা ইকুয়ালস 1/√3। সো এটা আমরা প্রুফ করব, এটা সলভ করবো, সরি 7p² আর হচ্ছে 3q² ইকুয়ালস 4। পি কে ছিল সাইন, সো 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 কোসাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 4। আমাদেরকে শো করতে বলছে, শো দ্যাট tan থিটা ইকুয়ালস 1/√3, এটা দেখাও। ওকে, সো কীভাবে করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে tan নিয়ে আসা, তাই না, দরকার হচ্ছে tan-এর ভ্যালু। সো আমরা এখানে যেটা করতে পারি, দেখো অনেকভাবে ম্যাথটা করা যায়, তুমি এখান থেকে যে কোনো একটাকে অন্যটায় কনভার্ট করে ফেলতে পারো, যেমন সাইন স্কোয়ার থিটাকে তুমি, আমি একটা ওয়ে দেখাচ্ছি এখানে, যে কস স্কোয়ার থিটাতে নিয়ে গেলা, দেন তুমি ওটা সলভ করলা অ্যান্ড তুমি ওটা ভ্যালু পাইলা একটা, যে এখান থেকে আসে 4 কোসাইন স্কোয়ার অফ থিটা ইজ ইকুয়াল টু 3, সো কোসাইন স্কোয়ার অফ থিটা ইকুয়ালস 3/4, অ্যান্ড দেন যদি বোথ সাইডে স্কোয়ার রুট করে দিই তাহলে একটা প্লাস মাইনাস আসবে। আমরা মাইনাসটা নিব না, কারণ আমরা এখানে সব অ্যাকিউট অ্যাঙ্গেলে কাজ করতেছি, এখানে লেখাই আছে থিটা ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। যখন থিটাটা অ্যাকিউট হয় সাইন কস ট্যানের ভ্যালু নেগেটিভ হয় না, মানে এটা হচ্ছে মানে ফার্স্ট কোয়াড্রেন্ট বলে এটাকে, যেখানে সব অ্যাঙ্গেল হচ্ছে মানে এই কয়টা অ্যাঙ্গেল, এই যে অ্যাকিউট অ্যাঙ্গেলগুলো 0 থেকে 90, এখানে সাইন কস ট্যান সবাই হচ্ছে পজিটিভ। আমরা এগুলো পরে হায়ার ম্যাথে আবার আলাদা করে শিখব, যে সাইন কস ট্যান সবাই হচ্ছে পজিটিভ। সো এখানে আমরা কস থিটার নেগেটিভ ভ্যালুটা এর জন্য নিব না, মানে তুমি এখানে এরকম লিখবা যে cos theta equals plus minus √3/2, but since theta is acute, cos theta will be only positive √3/2, and এখান থেকে আমরা জানি theta equals তাহলে definitely 30 degrees, and তাহলে এখন tan theta এর ভ্যালু বের করো, tan 30 কত, 1/√3, সো আমাদের এটা প্রুফ। এখন আমি এটা একটা অল্টারনেট ওয়ে দেখাই, অল্টারনেট ওয়েটাও ইন্টারেস্টিং, যে তোমার টার্গেট হচ্ছে ট্যানের ভ্যালু বের করা। তো সো তুমি জানো ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, রাইট, ট্যান মানে হচ্ছে সাইন ওভার কস। সো তুমি এখানে একটা চালাকি করলা, বোথ সাইডে ইচ্ছা করে একটা কস স্কোয়ার থিটা দিয়ে ডিভাইড করে দিলা। একই জিনিস দিয়ে বোথ সাইডে ডিভাইড করতে তো কোনো দোষ নেই, সো এটা দিয়ে আমরা বোথ সাইডে একই জিনিস দিয়ে ডিভাইড করে দিলাম। আচ্ছা, সো 7 সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, এটা কী হবে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কাটা, সো এখানে জাস্ট 3, আর 1 cos স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। অ্যান্ড আমরা দেখো সেকের সাথে ট্যানের একটা রিলেশন জানি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস 1,
সো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু tan স্কোয়ার থিটা প্লাস 1। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন দেখো এটা tan স্কোয়ারের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, আর অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক দিয়ে সলভ করা লাগবে না, এমনিতেই করা যায় যে 3 tan স্কোয়ার থিটা ইকুয়ালস 1, মানে এখান থেকে এই লাইন, দেন tan স্কোয়ার থিটা ইকুয়ালস 1/3, সো tan থিটা ইকুয়ালস প্লাস মাইনাস 1/√3। নেগেটিভটা আমরা নিব না সিন্স থিটা ইজ অ্যাকিউট, সো দ্য অনলি পসিবল ভ্যালু অফ থিটা উইল বি 30 ডিগ্রিজ। ও না, আমাদের তো দরকারই নেই, আমাদের তো অ্যাঙ্গেল বের করতে পারে না। আমরা তাহলে বলতে পারবো যে থিটা যেহেতু অ্যাকিউট, সো tan থিটা ক্যান নট বি নেগেটিভ, সো tan থিটার অনলি ভ্যালু হচ্ছে 1/√3, যেটা আমাদের প্রুফ করতে বলছে। ওকে, সো এটাও শেষ। এরপর এই পরের তিনটা ম্যাথ হচ্ছে ওই যে এক্সট্রা ম্যাথের কথা বলছিলাম, যে প্রত্যেকটা এক্সারসাইজে কিছু এক্সট্রা ম্যাথ থাকে যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্টে নিজে ট্রাই করা উচিত, আর এইগুলো কোনো পরীক্ষায় দেওয়া যাবে না আর কি, এটা হচ্ছে রুল। সো আমি বলবো যে এইগুলো তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখো, তারপরে যদি না পারো, মানে নিজে এটা সলভ করতে পারলে বেশি মজা পাবো আর কি। সো একটু নিজেরা ট্রাই করে দেখো, আর যদি না পারো আমি তাহলে করাই দিব। ওকে, সো এই তিনটা বাসায় একটু ট্রাই করে দেখো, হোমওয়ার্ক হিসেবে থাকলো। কেউ যদি পারো আমাকে দেখাও। 31, 32, 33। ওকে, আর এখানে নিচেরটা বেশি সহজ আছে, আর উপরেরটা, মাঝখানেরটা একটু ঝামেলার, এটা মানে অনেক ইয়া হবে, মানে নিজে থেকে করাটা বেশ টাফ আছে। ওকে, সো এটা একটু নিজেরা ট্রাই করে দেখো, তারপর না পারলে আমি তো আসি, নেক্সট দিন করে দেবো। সো আজকে তাহলে ম্যাথ এই পর্যন্তই।